সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে সম্প্রতি একটি ইন্টারভিউতে শাকিব খান বলেছেন যে তুফান ছবিটি বাংলাদেশে সহ সারা বিশ্ব থেকে যে ইনকাম করছে তাতে 100 কোটি ক্লাবে এই বাংলাদেশের এই তুফান ছবি চলে যাবে। আশা করা যাচ্ছে যে এই ছবি যেভাবে বর্তমানে চলছে এবং পঞ্চম সপ্তাহে এসে দেখা যাচ্ছে যে সিনেপ্লেক্সে 47টি শো দেওয়া হয়েছে, এরপরেও মানুষের টিকিট পাচ্ছে না, মানুষ অগ্রিম টিকিট কাটছে, অনেকেই হলে আসছে, হল থেকে চলে যাচ্ছে, পরের দিনের টিকিট কেটে তারপরে তারা চলে যাচ্ছে, পরের দিন এসে তারা ছবিগুলো দেখবে এই আশায় রেখেই তারা এই ছবিগুলা দেখছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনেও একই অবস্থা যে হলগুলি পুরাপুরি হাউসফুল যাচ্ছে এবং লোকজন সবসময় আসছে এই ছবিগুলা দেখার জন্য। শাকিব খান তিনি বলছেন যে এখন থেকে আমি বেছে বেছে ছবি করব, বছরে হয়তো 3টা থেকে 4টা ছবি করব এবং কোয়ালিটি সম্পন্ন ছবি করব, যাতে আমার দর্শকরা এনজয় করতে পারে, দেখে আনন্দ পায়। সেইভাবেই আমি কাজ করে যাচ্ছি এবং সেইভাবেই আমার দর্শকদের আশা আমি পূরণ করব। তিনি বলছেন যে আমার যে নতুন কিছু দর্শক হয়েছে, যেমন সিনেপ্লেক্সে শাকিব খানের তেমন কোনো দর্শক ছিল না, কিন্তু এখন প্রচুর পরিমাণে শাকিব খানের দর্শক হয়েছে যে সিনেপ্লেক্সে। এই সিনেপ্লেক্সের দর্শকগুলোকে টিকিয়ে রাখতে হবে শাকিব খানের। যদি সেই দর্শকদেরকে আবার হলমুখী করতে পারে তাহলে কিন্তু আরও নতুন নতুন দর্শক সৃষ্টি হবে। তাহলে শাকিব খানের কি করতে হবে? শাকিব খান তিনি নিজেই বলেছেন যে আমি কোয়ালিটি সম্পন্ন ছবি করব, কোয়ালিটি সম্পন্ন সিনেমা করব, যাতে করে আমার আরও দর্শক সৃষ্টি হয় এবং তারা যেন আমার ছবিগুলো দেখে আনন্দ পায়। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং সারা বিশ্বে যেভাবে ছবিগুলো হাউসফুল যাচ্ছে, তাতে করে কিন্তু বাংলাদেশে এই ছবিটা 100 কোটির কাছাকাছি চলে যাবে। এমনও হতে পারে, অনেকেই বলছে যে এটি যদি পঞ্চম সপ্তাহ এখন যেভাবে চলছে এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু এটি 100 কোটির ক্লাবের চলে যাবে এবং 100 কোটিও অতিক্রম করতে পারে। সেটি এখন অনেকেই ভাবছে যে এটি এরকম হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শাকিব খান এখন যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করি শাকিব খান আরও অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা দর্শক যারা আছি আমরা তাকে সাপোর্ট করব। ইন্ডিয়াতে এখন কিছু সমস্যা হচ্ছে যে ইউটিউবাররা বিভিন্ন ধরনের মন্তব্য করছে, এই মন্তব্য কিন্তু বেশি দিন টিকবে না। ইন্ডিয়াতেও ভালোভাবে চলবে। কলকাতায় 5 তারিখে মুক্তি পেয়েছে, এখন পর্যন্ত কলকাতায় ভালো ব্যবসা করতেছে। আশা করা যাচ্ছে যে কলকাতাও ভালো ব্যবসা করবে। আর কয়েকদিন পরেই দেখবেন যে কলকাতায় হুমড়িকে দর্শকবৃন্দ হলে আসছে এবং তুফান ছবি দেখছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিটন ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট করে এবং ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।